তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে এই হলো সেই সব্যসাচী অর্জুন। এ মা, এ আমি তাকে কি বললাম? এই সেই সব্যসাচী অর্জুন। দাঁড়াও বংশভদ্রা, তুমি কোথায় যাচ্ছ? আজ তোমার দীর্ঘ অবধান প্রতিজ্ঞার অবসান হতে চলেছে, সেই সময় তুমি চলে যাচ্ছ। তুমি জানো না বংশভদ্রা, ওই কাল যৌবন আমাদের মাঝ আক্রমণ করেছে, সেই কাল যৌবনকে আমায় উচিত শিক্ষা দিতে হবে। দাদা, ওগো দাদা, আমি সখীদের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে। কিন্তু আমি যে মনে প্রাণে শোনে স্বপনে নিচ্ছি যাবরণে আমি অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না দাদা। হরিবন সুভদ্রা, আমাদের দাদা যখন বলরাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে তোর বিবাহ ঠিক করেছে, তখন তো আমার কিছু করার নেই। তবে শোন বোন সুভদ্রা, আমি তোকে একটি বুদ্ধি দিচ্ছি। ওই তোর স্বয়ম্বর সভায় অর্জুনও আসবে ছদ্মবেশ ধারণ করে। সেখানে রথের সারথি অর্জুন নয়, রথের সারথি থাকবি তুই। অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি। আমার মনে হয় অর্জুনের সঙ্গে তোর শুভ বিবাহ সম্পন্ন হইবে। হরিবন সুভদ্রা, আমি এখন আছি রে বোন, আমি এখন আছি। তোরা একে অপরের মনের কথা জান, আমি এখন আছি।